ইন্ডি জোট নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ইন্ডি জোট নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাংলায় তৃণমূল একা চলবে, ভোটের পর পরবর্তী সিদ্ধান্ত। ইন্ডি জোট প্রসঙ্গে মন্তব্য মমতার। আমরা শুনিনি কি বলছেন মমতা। কোনো কথা হয়নি, সমাজে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছে, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না, বলতে অ্যাবসলিউটলি রং। কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। প্রত্যেকটা কারো নিজের একার নয়, রিজিওনাল পার্টিগুলো আমরা একটা আমরা তো করেছি, সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বাদ বাকি সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে এরা যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। শুনলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি পরিষ্কার বলে দিলেন বাংলা তার নীতি, একলা চলো। কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখেছি, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা, একাধিক নেত্রী এবং একই সঙ্গে তাদের প্রদেশ কংগ্রেস সভাপতি বারবার তারা বিভিন্ন মাধ্যমে বলেছেন যে কোনোভাবেই তারা তৃণমূলের সঙ্গে চলবেন না। এবং আজ পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন বাংলায় তৃণমূল একাই চলবে। অর্থাৎ খুব পরিষ্কার, ইন্ডি জোটের কোনো ধরনের কোনো জোট অন্তত এ রাজ্যে হচ্ছে না, এ রাজ্যে অন্তত কোনো ধরনের জোট হচ্ছে না। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। বলছি কোনো নতুন কথা উনি বলেননি, এটাই ওর বক্তব্য, এটাই ওর মনোভাব। উনি কোনোদিনই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কোনো বিশ্বাসযোগ্য অবস্থান নেননি, ভূমিকা নেননি। বরং রাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপির পাশে, উপরাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপির পাশে। বিজেপির যাতে সুবিধা হয়, পশ্চিমবাংলায় বিজেপিকে ডেকে এনে স্থান করে দিয়েছেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি। এটা জ্যোতিবাবু বহু আগে থেকে বলে যাচ্ছেন, না বোঝার কোনো কারণ নেই। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একজোট, তাতে উনি থাকবেন না। উনি বাহানা খুঁজবেন যাতে বিজেপি বিরোধী লড়াইটাকে একটু এদিক ওদিক করে দেওয়া যায়, তালগোল পাকিয়ে দেওয়া যায়। অর্থাৎ সুজন চক্রবর্তীরা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করলেন। কিন্তু এই আক্রমণের পালা তো আমরা লাগাতার দেখতে পাচ্ছি। এই রাজ্যে, এই বঙ্গ রাজনীতিতে কোনোভাবেই কংগ্রেস সিপিএম যে তৃণমূলের পাশে থাকবে না, সে কথাও তারা বারবার বলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এ কেমন লড়াই? বিজেপির বিরুদ্ধে যে মঞ্চ তৈরি হচ্ছে, সে মঞ্চটা একেবারেই তো টলমল করছে। তাহলে কিসের ভিত্তিতে দাঁড়িয়ে এই জোট? জোট আদতে না ঘোট? আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, শুনে নেব তার বক্তব্য। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এবং সিপিএম নেতা রবীন দেবের সঙ্গে, শুনুন তাদের প্রতিক্রিয়া। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কংগ্রেস একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি। তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন কংগ্রেসের থেকে বেশি। তৃণমূল কংগ্রেসের প্রয়োজন 2 কিংবা 3টে সিট দিল্লিতে পাঠানোর লক্ষ্যে, পাবেন কিনা জানা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজনকে প্রয়োজন, সেটাই আন্ডারস্ট্যান্ডিং করে চলছে। কংগ্রেস তৃণমূলের তো জোট আছেই। দিল্লিতে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করবার জন্য কংগ্রেস তৃণমূলকে সাধ্যমতো সহযোগিতা করছে। জাতীয় কংগ্রেসের নেতা হিসাবে তিনি তার বক্তব্য রেখেছেন, তার দলের মনোভাব। এই সামগ্রিকভাবে তো আলোচনা করতে হবে। এখন পর্যন্ত পশ্চিমবাংলায় তো তৃণমূলই এই আলোচনাকে ভেঙে দিচ্ছে। রাহুল গান্ধী বলেছেন তার সদিচ্ছা আছে যে এই বিজেপি বিরোধী সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হোক। রাহুল গান্ধী যার প্রতি আস্থা রাখছেন, তিনি বিজেপির প্রতি তার আস্থা বেশি না এই ইন্ডিয়া জোটের প্রতি আস্থা বেশি, সেটা তাকেই প্রমাণ করতে হবে। রাহুল গান্ধীর সদিচ্ছা আছে, যে কথা রবীন দেব বলছিলেন, রাহুল গান্ধী বলছেন তার সদিচ্ছা আছে, কিন্তু বঙ্গ রাজনীতিতে এসে সে সদিচ্ছা বা ইচ্ছা কোনোটাই তো
নেতা। গতকাল রাহুল গান্ধী তার সদিচ্ছার কথাই তুলে ধরেছিলেন। শুনুন একবার তিনি কি বলছেন। हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग।